আসসালামু আলাইকুম। ওমেন্স ট্রেনিং একাডেমি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওসমান গনি মাসুদ। আজকে আপনারা শিখতে পারবেন সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ এবং ভিউয়ার্স রুমাল কাট কামিজ বা রুমাল সেট কামিজ, ঘেরওয়ালা জামা বা লং ফ্রক যেটাই বলি না কেন আজকে আপনারা শিখতে পারবেন দর্জি বিজ্ঞানের ভাষায় আমার টেইলরিং বইয়ের ভাষায় রুমাল কাট কামিজ। নিয়মিত ঘরে বসে একদম ফ্রি প্রশিক্ষণ নিতে আধুনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণ নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং অবশ্যই আপনার নির্দিষ্ট মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আমার হাতে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমার হাতে একটা কাপড় আছে। টেইলরিং প্রশিক্ষণে টেইলরিং উল্লেখ করছি। পোশাকের নাম জানতে হবে, কাপড়ের হিসাব জানতে হবে, পোশাকের মাপ জানতে হবে, কাস্টমার থেকে মাপ নেওয়ার পদ্ধতি জানতে হবে, কাপড়ের ভাঁজ জানতে হবে, কাপড়ের উপর ড্রয়িং জানতে হবে, তারপর কাটিং এবং সেলাই। টেইলরিং বলতে বোঝায় কাটিং এবং সেলাই। তবে টেইলরিং প্রশিক্ষণ বলতে এই বিষয়গুলো আগে না জেনে কাপড় কাটিং সেলাই শিখে কোনো লাভ নেই। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কাপড়। এই কাপড়টা আবার একটা ভাঁজ দিয়েছে। এটার খোলা সেট হচ্ছে এমন, এই ভিতর সেটটা এই সেটটা হচ্ছে সাদা দেখা যায়। তো এখান থেকে এই জিনিসটা এই জায়গাটাকে আমাদের টেইলরিং ভাষায় কাপড়ের বহর বা চওড়া বলা হয়। এই পোশাকে কাপড়ের ভাঁজ হবে লাম্বার দিকে একটা ভাঁজ আর চওড়ার দিকে আরেকটা ভাঁজ। এই সাধারণ নিয়মে এই দুইটা ভাঁজ হয়। এই কাপড় কোন দিকে ভাঁজ দিবেন এর উপর একটা ক্লাস আমার করা আছে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং এই পোশাক আর আসছে যেটার কাটিং দেখাবো সেটার যে ড্রয়িং ক্লাস তথা মাস্টার ক্লাস যেটা আছে সেই ক্লাসটাও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি এটার লিঙ্ক মেনশন করব ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সাধারণ নিয়মে লম্বা এক ভাঁজ এবং চওড়া এক ভাঁজ দিতে হয় কাপড়। তবে এই হচ্ছে মোটামুটি কাপড়ের ভাঁজ, এটা আবার ড্রয়িং করতে হয়। তবে এই পোশাকের বেলায় একটু ভিন্ন। এটা কেবল লম্বা একটা ভাঁজ দিবেন। আপনারা দেখেন উপর থেকে ভাঁজ, এই একটা ভাঁজ দিবেন। তারপর এই ভাঁজটাকে আপনারা কোনাকুনি ভাঁজ দিবেন। কিভাবে কোনাকুনি? এই কণারটাকে এদিকে নিয়ে আসবেন, তখন দুই ভাঁজে চার পাট হবে। আমি যদি এই সেটটা আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখেন কাপড়টা এইভাবে হবে। এই দু ভাঁজে এক ভাঁজে দুপাট করার পরে তারপর এখানে কোনাকুনি এবং নিচে নির্দিষ্ট পরিমাণে একটা কাপড় রয়ে গেছে। সেটা যত বড় কাপড় হোক যত ছোট কাপড় হোক এই পোশাক বানাতে গেলে এরকম ভাঁজ দিলে এরপরে একটা একটা অংশ থেকে যাবে, এটা দিয়েই কোমর অংশ থাকবে। মনে রাখতে হবে রুমাল কাট কামিজ বলতে উপরে একটা অংশ থাকে কোমর পর্যন্ত, এটার সাথে নিচের ঘেরটা লাগিয়ে দেওয়া হয়। এই ঘেরটা অনেকের মতে গোল হয় না, বৃত্তাকার হয় না, অনেকের ভি কাটিং হয়ে যায় এখানে এবং অনেকে অনেক রকমের সমস্যার কথা তুলে ধরেছেন। যারা বিভিন্ন প্রশ্ন ছিল এই ভিডিওর ভিতর সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। স্কিপ না করে তাই পুরো ভিডিওটা আপনারা দেখুন। অবশ্যই আপনারা যে প্রথম ক্লাস পার্ট 1 ক্লাস ড্রয়িং ক্লাস দেখে নেবেন। তারপর আমি সংক্ষেপে একটু ড্রয়িংটা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি একটু ড্রয়িংটা করে দিই, ভাঁজটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখতে থাকুন কিভাবে আজকের এই কাটিং এবং সেলাই হবে। ভিউয়ার্স এবং প্রশিক্ষণার্থীবৃন্দ তাহলে দেখতে থাকুন। এটা হচ্ছে উপরের অংশ। যদিও এটার প্রথম ক্লাসে পার্ট 1 এ আমি কোনটা কিভাবে বলে দিয়েছি। ফ্রকের ঠিক সেইম উপরের অংশটাই। এটা লম্বাটা হবে শেস্তের মাপের সমান। মানে কাঁধ থেকে কোমর। শেস্ত কাকে বলে? আমরা কেন পেপার দিয়ে কাগজ ক্লাস দেখাই সে বিষয় সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিওতে কথা বলব। কাঁধ থেকে কোমরের দূরত্ব শোল্ডার টু ওয়েস্ট এটাকে বলা হয় শেস্ত। এই উপরের অংশটা হবে শেস্তের মাপের সমান। শেস্তের মাপের সমান হবে এটা। তারপর গলা, মহড়া, পুট লাইন কীভাবে এখানে যদিও দুইটাই স্কোয়ার গলা আমি দিয়ে দিয়েছি, দুইটাই স্কোয়ার গলা হয়েছে। আপনারা চাইলে সামনে ডিজাইন পিছনে স্কোয়ার দিতে পারেন। এটা কোমরের অংশটা, উপরের অংশটা দুঃখিত। তো এখানে এটা হচ্ছে উপরের অংশটা আর এটা হচ্ছে আপনাদের যে কাপড়টা আমি নিয়েছিলাম সেটাই কোনাকুনি। আমি আপনাদের দেখাই আর একটু। এই কাপড়টা হচ্ছে এক ভাঁজে দুপাট। আমি আরেকটু জুম করে দেখাবো। এই কাপড়টা হচ্ছে এক ভাঁজে দুপাট। এক ভাঁজে দুপাট হওয়ার পরে এটাকে কোনাকুনি কোনাকুনি ভাঁজ দিতেছি। এটা লম্বা এবং চওড়া সমান। এটার কিভাবে নিতে হয় তারপর সংক্ষেপে সূত্র বলে দিই। এটা লম্বা যা হবে তার থেকে শেস্তের মাপ বাদ যাবে। বাদ যাওয়ার পরে তার সাথে যোগ হবে এই যে ১ নং পার্টের কোমর লাইন, এটাকে বলা হয় কোমর লাইন। এখানে যা আছে তাই যোগ হবে। সম্ভব হলে একটি বই নিয়ে নেবেন, বই দেখে করলে সুন্দর হবে। তারপর এটাকে কোনাকুনি ভাঁজ দেবো। শিক্ষার্থীরা যে দুটো ভুল করে সেটা হচ্ছে একটা হচ্ছে এই কোণারটার শেপটা গোল হয় না, অনেকের সঠিকভাবে গোল হয় না। এখান থেকে যেটা এতটুকু হবে সেটা হচ্ছে লাম্বাটা এই এখান থেকে এখানে ধরে এইভাবে এটাকে যদি আপনি বৃত্তের ৪ অংশের এক অংশ ধরেন এখান থেকে ধরে শেপটা দিলেই হয়ে যাবে। আর সাধারণত অনেকে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে এই কাটিংটাকে এখান থেকে এইভাবে ধরে দেয়, মানে এখান থেকে এইভাবে ধরে সমান করে কেটে ফেলে। তো ভাঁজেরই পর সঠিকভাবে দেখা গেলেও কাটিংয়ের পর জিনিসটা এইভাবে সমান হয় না নিচের পার্ট। আপনি যদি এভাবে কাটেন এখানে খুব ইজি সহজভাবে দেখা গেল। দেখেন আমি কিন্তু দাগটা দিয়েছি অনেক আগে। এই বরাবর যদি হয় আমার দাগ হচ্ছে এই বরাবর আর এটা রাখলে যায় নিচে, এটা এই পরিমাণ যায়। তো এই পরিমাণ কাটলে এটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে
এটার সাথে এই যে নিচের সাথে এটা মিলবে না। তাহলে এটা কিভাবে ধরবেন? এই ধরাটাই মেইন। কাটিং সেলাই মূল বিষয় না। দেখেন এই জিনিসটাকে আপনারা এভাবে না ধরে আপনার এই যে ভাঁজ থেকে কাটিং কমন লাইনের সমান এখান থেকে এই যে কর্নারটা খুব ভালো করে দেখেন, এই যে কর্নারটা, এই কর্নারটা থেকে এই কমন লাইন যতটুকু ততটুকু ধরবেন। এই ধরাটাই হচ্ছে মেইন। আবার দেখেন এই কর্নারটা থেকে এই কমন লাইন যতটুকু ততটুকু ধরবেন, তাহলে এটা সঠিক এবং এটা কাটবেন মাঝখানে ভাঁজ দিয়ে নয়। এটাই হচ্ছে মূল কনসেপ্ট, যেটা গোপন বিষয় আছে। আপনি যদি এখানে এটা মাঝখানে ভাঁজ দিয়ে কাটেন, তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে না। এটাকে আপনি কাটবেন এই যে ভাঁজ লাইনটা দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু কেটে দেখাই। এই যে ভাঁজ লাইনটা, এই ভাঁজ লাইনটার সাথে এই ভাঁজ লাইনটা মিলাবেন। এখানে কেমন হয় এটা আপনার জানার বিষয় না। আপনি যদি এই মাঝখানে মিলান, মাঝখানে এভাবে মিলিয়ে দেন, এভাবে মিলিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। কিংবা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে কাজ শিখতে হলে, অথবা এখানে যদি রেখে এটা কাটেন তাহলে হবে না। এটা আপনার এই কর্নার থেকে এভাবে ধরে তারপর এটাকে আপনার এইভাবে করে কেটে ফেলতে হবে ভাঁজ লাইনের সাথে। তাহলে কি করতে হবে? এখান থেকে এখানে নিয়ে এটাকে ভাঁজ লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এই হচ্ছে অরিজিনাল কাটিং। এই দিকে কেমন হবে সেটা জানার বিষয় না। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে আপনাদেরকে একটু এখানে সরাসরি কাটিং করে দেখাই। তো সবার আগে আমি আপনাদেরকে একটু ভুল যেটা হয়, আমি এটা কাটবো, আপনারা দাগটা খেয়াল রাখেন। এই দেখেন সোজা যেটা দেখা যায়, সোজা এখানে সোজা দেখা যায়। সোজা দেখা গেলে এখানে যদি আমি এটা কেটে দিই, আপনারা একটু দেখেন, এটা যদি আমি কেটে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই মাথাটা কেটে ফেলছি। এবার আমি যদি খুলি, দেখেন এই জিনিসটা কিন্তু বি কাটিং হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই জিনিসটাকে এই যে ভাঁজ বরাবর আমি যে রেখাটা দিয়েছি, এই রেখা বরাবর কেটে দেন, এখান থেকে ধরে যদি এভাবে করে আপনি কেটে দেন কাপড়টা, তো এভাবে করে যদি কেটে দেন, এখানে এখানে মাঝখানে একটা পয়েন্ট করবো, এটা সেলাই মার্কিং বলে এটাকে। তো পয়েন্ট করলে এখানে আপনারা দেখেন এই জিনিসটাকে এবার খুলি আমি বরাবর সোজা সোজা, এখান থেকে কিন্তু জিনিসটা এই জিনিসটা এইভাবে করে জিনিসটা লাগানো হবে। এখান থেকে সোজা, এখান থেকে এই জিনিসটা আগে একটু দেখেন সোজা, তারপরে এই জিনিসটা উপরে লাগিয়ে দেওয়া হবে। আমি নিচটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচটা কিভাবে গোল হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিচটা কাটিং করে। তারপর আমি আপনাদের কাছ থেকে ভিডিও করে আমি একটু দেখাচ্ছি এটা কেমন হবে। এই দেখেন নিচটা গোল, তো মূল হচ্ছে এই হচ্ছে মূল জিনিসটা, দুটো বিষয়। তারপর একটা কাছ থেকে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে মূল বিষয়টাই, নিচটা হবে গোল। গোল হয় কিভাবে সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে থাকুন। এই যে টেইলারিং প্রশিক্ষণ বই যে রুমাল কাট কামিজের যে চিত্রটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে উপরের অংশটা। এটা আপনারা দেখতে থাকুন যে এই যে কোমরের অংশটা যেটা আমি উপরে কেটে নিয়েছি এটা, আর এটা হচ্ছে নিচের অংশটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে ড্রয়িংটা দেখেন, ড্রয়িংটা হচ্ছে এই যে এক ভাঁজ দেওয়ার পরে এই কর্নারটা এখানে আসছে। তো এখানে আসার পরে এখানে কিছুই নাই, এটা ভাঁজ লাইন হয়ে গেছে। এই সূত্রটা লেখা আছে কাটিং কমন লাইনের সমান আর লম্বা লম্বার মাপের সমান মাইনাস শেষের মাপ প্লাস এখানে যে কমন লাইন থাকবে। এই বিষয়টা সম্ভব হলে বইটি সংগ্রহ করে নেবেন। এরপর আমি এই যে জায়গাটা কাটিং, এই জায়গাটা এখানে কেটে নিয়েছি। পরবর্তীতে আপনারা দেখতে থাকুন যে এই যে আমার পার্ট দুটো হয়েছে। এবার খোলার পরে একদম সোজা দুটো লেবেল হয়ে যাবে। এখান থেকে আমি এটা খুলে দিচ্ছি। এই যে খোলার পরে এইভাবে হবে মূলত। এই আমি একটু উপর থেকে আপনাদের পুরোপুরি জিনিসটা সেলাই পরে কেমন হবে দেখাই। উপরের সাথে এটা একদম বরাবর সমান হবে না, এখানে আপ ডাউন হবে না। যদি আপনারা কেউ ওইভাবে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে যদি কাটেন তাহলে এটা আপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে দেখেন এখানে বরাবর একদম মিলে গেছে সমান, একদম ঘেরটা অনেক সুন্দর একটা জামার এই যে ঘের একদম বৃত্তাকারে যে গোলটা হয়েছে, এই যে একদম গোল হয়েছে এই জিনিসটা। তো এই হচ্ছে রুমাল কাট কামিজ। তো সেলাইয়ের পরে আমি আপনাদের ভিউটা একটু দেখাচ্ছি কীভাবে হবে। আপনার নির্দিষ্ট মতামত যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। এখানে আমি আপনাদের কাছ থেকে আরেকটু দেখাই দিই যেখানে কয়টা মাপ কীভাবে নিতে হয় সেই বিষয়টা এখানে বিস্তারিতভাবে আমি উল্লেখ করে দিয়েছি। তারপর একটু দেখে নেন, তারপর সেলাইয়ের পরে আমি দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা কীভাবে হবে। জি ভিউয়ার্স দেখুন, এবার এই যে সেলাইয়ের পরে জিনিসটা এভাবে হবে একদম সোজা ঘেরওয়ালা। তো আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা মূলত স্টেপ কালারিং করে দেখাই। তো এটা হচ্ছে উল্টো পাশটা হলুদটা, ভিতর পাশটা হচ্ছে সাদা। তো তারপরে পুট সেলাই দিতে হবে, হাতা লাগাতে হবে। হাতা কিভাবে লাগাতে হয় প্রত্যেকটার আলাদা আলাদা আমি শর্ট করে ভিডিও দিই, যেহেতু লং একটা যদি ক্লাস হয় আপনারা দেখবেন না। আর আমি আপনাদেরকে ফাঁকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে টেইলারিং বইয়ের উপরের ব্যাকগ্রাউন্ডটা। এই টেইলারিং বই বিস্তারিত সব বিষয়গুলো আপনারা কীভাবে কী নিতে হয়, সকল পোশাকের মেজারমেন্ট মাপ সব বিষয়গুলো লেখা আছে।
তো যতটুকু দেখালাম কতটুকু আপনি বুঝতে পেরেছেন, না বুঝতে না পারলে কোনো বিষয়ে আপনি বলে দিতে পারেন, আপনার নির্দিষ্ট মতামত জানিয়ে দেবেন অবশ্য। বই টিভিতে এই যে আপনারা দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার মোবাইল নাম্বার মেনশন করা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই রুমাল কাট কামিজ আমি যেই নিয়মে দেখিয়েছি সেই নিয়মে কাপড় হিসাব কীভাবে করবেন সেটারও ক্লাস করা আছে এবং এটা ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে এ পর্যন্তই। আপনার যদি কোনো বিষয় অবশ্যই আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যদি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে কারো যদি কোনো বিষয় বুঝতে সমস্যা থাকে অবশ্যই বলে দেবেন। তো যদি একদম সম্ভব হয় সবার পক্ষে, তাহলে বইটি আপনারা সংগ্রহ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।